আমি দীপ বিশ্বাস, ইনি হলেন সুগন্ধা, দেবাদ্রিতা এবং প্রশান্ত। সুগন্ধা বিশ্বাস, দেবাদ্রিতা সাহা, প্রশান্ত সরকার। আচ্ছা, নমস্কার, আমি দেবাদ্রিতা সাহা। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপের তরফ থেকে এখানে প্রেস মিটে আজকে এসেছি। বিগত বেশ কিছুদিন যাবৎ আমাদের রাজ্যে কি ঘটে গেছে তা আমরা সকলেই অবগত, আমরা জানি যে কি হয়েছে। এবারে তারপর থেকেই আমরা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপটা বিভিন্নভাবে প্রতিবাদের রাস্তায় নেমেছি। বহুবার আমরা অনেক রকম ভাবে মিছিল করেছি, সেটা মশাল মিছিল হতে পারে, শান্তিপূর্ণ মিছিলই ছিল, কোনো উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলা তাতে হয়নি। এবারে আমরা চাইছি যে আরো একটু ভালো কিছু বা আরো একটু বৃহত্তর কিছু করা যায় কিনা, কারণ এত দিন হয়ে গেল, আজকে 23টা দিন হয়ে গেল, তিলোত্তমার পক্ষে আজ অব্দি আমরা কোনো সঠিক বিচারটা পাইনি, আমরা রাজ্যের কেউই পাইনি। তাই আমরা চাইছি যে আরো বৃহত্তর কোনো আন্দোলন আমরা করতে পারি। তো এই কারণে আজকে আমরা মিডিয়ার সামনে এসেছি, যাতে সমস্ত শহরের লোকরা আমাদের পাশে এসে দাঁড়ান, এবং আমরা চাই যে এই প্রতিবাদটা অনেক দূর অব্দি পৌঁছক, অনেক দূর অব্দি সকল মানুষের কানে পৌঁছক, যে শিলিগুড়িতে লাউড অ্যান্ড ক্লিয়ার বলে একটি গ্রুপ রয়েছে যারা তিলোত্তমার পক্ষে রয়েছে, যারা তিলোত্তমার ওপর হয়ে যাওয়া যে নৃশংস হত্যা তার বিরোধিতা করছে, এবং যারা এই কাণ্ডের সাথে নিজেদেরকে জড়িত রেখেছেন, যারা অপরাধী, তাদের চরমতম শাস্তির একটা দাবি আমরা রাখছি। তার জন্য আমরা এর আগে বাঘাযতীন পার্ক থেকে 2-3টে মিছিল করেছি। এবারে আমাদের কর্মসূচি হচ্ছে 4 তারিখে, আগামী আসন্ন 4 তারিখে দুপুর 3টে নাগাদ আমরা এয়ারভিউ মোড়ে একটা শান্তিপূর্ণ জমায়েত করব, যেখানে আমরা অনেক মানুষকে চাইছি আমাদের পাশে, যারা আমাদের পাশে এসে আমাদেরকে আরো ভালো কিছু করার জন্য আমাদের উৎসাহ দেবেন, এবং তারাও আমাদের পাশে থাকবেন। এই লড়াইটা তাদেরও, আমাদের শুধু লাউড অ্যান্ড ক্লিয়ার গ্রুপের তো এই লড়াইটা না, এটা গোটা রাজ্যের মেয়েদের, গোটা রাজ্যের ছেলেদের, প্রত্যেকটা মানুষের, যারা এর বিরোধিতা করছে তাদের প্রত্যেকটা মানুষের, যে তারা আমাদের এখানে আসবে, আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মেলাবে এবং মেয়েটির জন্য বিচার চাইবে। আর আগামীতে যত মেয়ে আছে তারা যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে রাস্তায় বেরোতে গেলে তাদের দুবার ভাবতে না হয়, তাদের কোন রকম কুণ্ঠাবোধ না হয় যে আমি রাত্রি 11টায় কেন একা চলবো, সেটা যাতে না হয়। আমরা যাতে সমান, আমরা যখন বলে থাকি ছেলে মেয়ে সমান, তাহলে আমরা সব জায়গায় সমান নই কেন, এটাও একটা বিষয়, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমরা চাইছি যে তারাও এগিয়ে আসুক, যারা নিজেদেরকে সেফ ফিল করছে না, যাদের মনে হয় যে না আমিও কোথাও এরকম একটা ঘটনার শিকার হতে পারি, যাদের ভেতরে এই জিনিসটা আছে, যাদের ভেতরে ভয় কাজ করছে, তারাও এগিয়ে আসুক, যে না আমাদেরকে এই সমাজটাকে বদলে দিতে হবে, মানুষের মানসিকতাটাকে বদলে দিতে হবে, এবং সবাই মিলে একসাথে আমরা চলবো, তাতে কোনো অসুবিধা হবে না। এটাই আজকের আর্জি আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, এয়ারভিউ মোড়ে জমায়েত হয়ে আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাবো। সেখানে আমরা গান গাইতে পারি মেয়েটার হয়ে, বা যেটা আমরা কলকাতায় বা বিভিন্ন শহরে আমরা দেখেছি, যেখানে গানের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, নৃত্যের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, অঙ্কনের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে। তো সেটা একটা হতেই পারে, সাংস্কৃতিক ভাবে আপনি বলতে পারেন, বা নিজেদের গলার স্বরে বলতে পারেন, প্রতিবাদের স্লোগানে বলতে পারেন, সেটা হতেই পারে, কিন্তু আমরা শান্তিপূর্ণ। কারণ দেখুন, আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা যদি শান্তিপূর্ণ মিছিল করি বা শান্তিপূর্ণ জমায়েত করি, তাতে কিন্তু কোনো বাধা সৃষ্টি হওয়ার কারণ নেই। কারণ আমরা করতেই পারি, আমরা রাজ্যের লোক, আমরা একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা হচ্ছে, নট অনলি সেই মেয়েটি তিলোত্তমা, বাকি অনেক জায়গায় যেগুলো খবর আমরা পাই না, বিভিন্ন জায়গায় মেয়েদের সাথে এরকম অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে। এই প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা ঘরের মেয়ে, ঘরের বউ, মা, সবার জন্য এই প্রতিবাদ আমাদের, শুধু তিলোত্তমার জন্য নয়। দেখুন, সিবিআই নিজের কাজ করছে, রাজ্য সরকার নিজের কাজ করছে। আমরা চাইছি যাই হবে সেটা অতি সত্বর হোক, এবং সেটা এতটা ভয়ানক একটি শাস্তি হোক
যেটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলে থাকি, সেরকম দৃষ্টান্তমূলক একটি শাস্তি হলো। আগামী প্রজন্ম এটার থেকে বার্তা পাবে যে আমাদের কিভাবে একটা মেয়ের সাথে ট্রিট করা উচিত। আমাদের ঘরেও ছোট ছোট ছেলে রয়েছে যাদেরকে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারছি না আজকে কি হচ্ছে। তো এই জন্য আমরা চাই যে সকলের কাছে একটা খুব সুন্দর বার্তা যাক যে অন্যায় করলে তার বিরোধিতা হবে। রাজ্য সরকার তো আজকে ফাঁসির বিরুদ্ধে একটা বিল আনার প্রস্তাব দিচ্ছে, এখন জানি না টেবিল হয়েছে কিনা কিন্তু আমাদের বিধানসভায়। সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি বিলটা যদি ইমপ্লিমেন্ট করো, রাজ্য সরকার যদি ইমপ্লিমেন্ট করো, সেক্ষেত্রে কি আপনাদের আন্দোলন কমতে যাবে নাকি সেটা সময় বলবে দাদা। সঠিক অপরাধীর যদি ফাঁসি হয়, সঠিক অপরাধীর যদি ফাঁসি হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখবো যে না এটা ঠিক। আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলে কথা আছে। আমরা বলে না, যে কোনো রাজ্যের প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা অভিমত আছে, তো সেটার উপর বিচার করে তখন বলা যাবে। প্রথম দিন আপনাদের মিছিলে 10,000 উপর লোক ছিল, হ্যাঁ, পরের দিন 40 জন ছিল। না না, এটা আপনাদের হয়তো বলছি, এটা বাস্তব। সেটা আপনি আমাকে খুব ভালো মনে করে নিশ্চয়ই দেখেছেন, নাম না জানতো। তো ফলে এই যে আন্দোলন আস্তে আস্তে টিকিয়ে যাচ্ছে, আপনি একটা বিশ্বাস করেন কি করেন না করি, তো সেই আন্দোলনকে জাগিয়ে রাখাটা কি কতটা চাপ, মানে আপনাদের কাছে চাপের একটা বিষয় হয়ে যাচ্ছে? ভীষণ চাপের একটা বিষয়। কারণ কি, আমি আপনাদেরকে খুব এবং এই পেছনে মানে অনিচ্ছাটা কেন, মানে প্রথম দিন এত লোক, তারপরে আস্তে আস্তে এত বড় একটা দাবি, এত বড় একটা ঘটনা, যেটা আপনারা বলছেন বা আমরা বলছি, সবাই বলছি, এই আন্দোলনে এই যে ধীরে ধীরে শান্তি হয়ে যাচ্ছে, মানে তলানিতে চলে যাচ্ছে আন্দোলন, সেটার পেছনে আপনাদের কি মনে হয়, কেন হয়? দেখুন, প্রথম দিনের যে আন্দোলনটা ছিল সেই সময়টাতে মানুষ সত্যি সবার প্রচন্ড রকম ভাবে আবেগ কাজ করেছিল, সেই জন্য সবাই এসছিল, সবাই অবশ্যই দাবি নিয়েই এসছিল। কিন্তু দেখুন, পার্সোনাল লাইফ সবার আছে, সবারই কাজ করে যেতে হচ্ছে। তো কর্মক্ষেত্রে যারা ব্যস্ত হচ্ছে তাদের পক্ষে কিন্তু এই আন্দোলনটা কন্টিনিউ করা সম্ভব না। এবার যাতে আগুনটা থেমে না যায় বা এই বিচারের আশাটা যেন মানুষের, যেটা চলে যাচ্ছে মানুষের থেকে, সেটা যেন চলে না যায়, সেই জন্য আমরা আবার এই পদক্ষেপটা নিচ্ছি। আমরা চাইছি যে আগের দিনে যদি আমরা 40 জন থেকে থাকি, এই দিন যদি আমরা 20 জন থেকে থাকি, আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে জানি আরো 200 জন অন্তত আসে। কিছুদিন আগে আপনারা শুনেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযোগ যারা আন্দোলনে গেছিল তাদেরকে বাথরুমে বন্ধ করে রাখা হয়েছে, 13 জন 14 জনকে বন্ধ করে রাখা হয়েছে। দিনাটাতে এরকম খবর এসেছে, সত্যতা আমি যাচাই করে দিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা আন্দোলনে আসছেন বা আন্দোলনের যারা মুখ, আপনারা যেমন লাউড অ্যান্ড ক্লিয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে এরকম কোনো সমস্যা বা এই জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না না না, এরকম আমরা কোনোদিনও হয়নি। আমাদের সাথে প্রশাসন যথেষ্ট আমাদের সাপোর্ট করেছেন। তাদেরকে যতবার আমরা কোন রকম মিছিলের জন্য বা প্রতিবাদ মিছিলের জন্য পারমিশন নিয়েছি, তারা দিয়েছেন। শান্তিপূর্ণ মিছিলের জন্য তারা আমাদের কখনোই আটকাননি। এদিক থেকে আমরা সাপোর্টটা পেয়েছি। কোনো মেম্বারকে কোনো রকম ভাবে না না না, আমাদের মধ্যে এরকম কোনো দল থেকে আপনাদেরকে একদম না, সেরকম রাজনৈতিক দলের কোনো প্রেশার নেই বা কোনো মানুষের হুমকি বা কিছু এরকম ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের। প্রথম মিছিলটাতে আমার কাছে কিছু মেসেজ এসেছিল, যেটা মেসেজ বলা যায় না, ওটা অ্যাকচুয়ালি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল সেটা খুব আনপ্ল্যান্ড হিসেবেই বানানো হয়েছিল। আমরা কয়েকজন মিলে কথা বলে একটা কিছু করি, তো সেখানে কিছু মানুষ অ্যাড হয়ে আমাদেরকে পার্সোনালি ফোন করে, তারা কে বা কোথা থেকে এসেছে সেই সব নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু হ্যাঁ আমাদেরকে ফোন করে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। আর আমার একটা জিনিস প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে কিছু ফেক অ্যাকাউন্ট আমার সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার ছবিতে বিভিন্ন রকম কমেন্ট করেছে যে আপনারা জানেন কি ধরনের হতে পারে। না না না, এরকম কিছু আমরা বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ সেটা অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট। 4 তারিখ পড়ার সময় 3টে এয়ারভিউ মোড়ে আমরা একটা জমায়েত যাচ্ছি। দুপুর 3টে নাগাদ একটা 14 তারিখ 14 আগস্ট রাত্রে, এটা তো রাত দখল ছিল। তারপর 22 তারিখ। क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है, तो चलिए श्रवणी हियरिंग एड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है, तो आइए सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग एड, सुनने की नई उम्मीद। हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी, म्युनिसिपल कारपोरेशन के सामने। फोन करें 9147375444।
मेरा भाई वेंटिलेशन में था, तो 2 दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया। यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है। नमस्कार, मैं डॉक्टर आकाश जायसवाल। मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड हेपेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ। ये पेशेंट मिस्टर तुषार मंडल, इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे। और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है। सो इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया। फिर साथ में पेशेंट कोमा में चला गया था। सो ये सब चीज़ों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने, फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई। और यहाँ के जितने सारे स्टाफ है, डॉक्टर्स है, सारे काफी अच्छे हैं, कोऑपरेटिव है। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. पंजाब स्टेट ईयर 200 मंथली लॉटरी। पहिलो पुरस्कार 1,50,00,000 गॅरंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहिलो पुरस्कार केवल बिक्री भयका टिकट बाट। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy.